আজকের আমরা ক্লাস 8-এর থার্ড টার্মের হচ্ছে কি ম্যাথমেটিক্সের 14 স্কুল পড়বো, যেখানে লেখা আছে মালদা সিসি গার্লস হাই স্কুল এইচএস। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, একের এক জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে? তাহলে ফার্স্টে কি লিখলাম দেখো, জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত 2:1, সেখান থেকে কি বা কোনো অনুপাতে ভাগার, মানে 2/3 আর 1/3। অর্থাৎ জলে হাইড্রোজেন আছে কত, 2/3 অংশ, সমান 2/3 ইন্টু 100%, পার্সেন্টেজ করবো, এটা অংশ ছিল পার্সেন্টেজ, একসাথে গুণ করতে হয়, কাটাকুটি করলে কত হবে, 16.63%। এবং জলে অক্সিজেন আছে কত, 1/3 অংশ, অর্থাৎ 1/3 ইন্টু 100%, অর্থাৎ 100/3 সমান 33.13%। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে না, ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লেখো। 9-11 যুক্ত বক্স সমান 0। 9-11 সঙ্গে কত যোগ করলে 0 হবে? দেখো এখানে মাইনাস যদি 9-11 করি, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে 0, তাহলে এখানে হবে -9-11। তারপরে কি বলছে, সরল করো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরে এখানে কত বলতে, -9-11 লিখে দিচ্ছি আমি, দেখে নাও। এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সমান কত, সরল করতে বলেছে। দেখো অঙ্কটা দেখো করলাম, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এই দুটো সূত্র হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসে গেল, সেমনি সেম এটাও বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সূত্র, এটা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সূত্র। দেখো এখানে দেখো এ স্কয়ার কেটে গেল, সি স্কয়ার কেটে গেল, বি স্কয়ার কেটে গেল, প্লাস মাইনাস, তাহলে উত্তর অ্যান্সার হলো 0। তারপর দেখো এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? এটা উপপাদ্য ছিল, তাই কি লিখব দেখো, এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান কত, কি ছিল, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, আর এক সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। পরের প্রশ্নটা এখানে কি বলছে দেখো, মানে যে চিত্রে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের অন্তর্ভুক্ত কোণের মান কত? 90 ডিগ্রি, কেন দুটো অক্ষ পরস্পর লম্ব হয়ে থাকে, তাই লিখলাম দেখো এক্স অক্ষ অঙ্কের কোণের সমষ্টি কত, 90 ডিগ্রি। পরেরটা দিয়ে রাখ, এখানে বলেছে যদি এ বি সমান্তরাল সি, দেখো এ বি সমান্তরাল যদি সিডি হয়, তবে ওয়াই ডিগ্রি এক্স ডিগ্রি বা ওয়াই ডিগ্রির মান কত কত হবে? ফার্স্টে দেখো এটা দেওয়া রয়েছে, এটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, আর এটা 55 ডিগ্রি। দেখো যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং ইএফ মানে ছেদক, ইএফটা ছেদক, তাহলে এক্স ডিগ্রি সমান 55 ডিগ্রি, এক্স ডিগ্রি সমান 55 ডিগ্রি কেন হয়, কারণ এইটা হচ্ছে বিপরীত কোণ। কি কোণ? বিপরীত কোণ। আবার ওয়াই ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ দুটি কোণ কি বহিস্থ কোণ, আর বহিস্থ কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ঠিক আছে, বহিস্থ কোণ সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে দেখো ওয়াই ডিগ্রি সমান তাহলে কত হবে না, 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দেবো, দিলে কত হয়, 125 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রির মান কত, 55 ডিগ্রি আর 125 ডিগ্রি, তাহলে অ্যান্সার সেটটা হবে। পরের অন্তত দেখো, এখানে বলেছে কি 80 টাকার 15% সমান কত? তাহলে 80 টাকার 15% মানে কি লিখবো, 80 ইন্টু 15/100। দেখো এখানে দেখো তাই বলছে, দেখো দেখো 80 টাকার 15% সমান কত, 80 ইন্টু 15/100, কারেক্টলি কোথায়, 12 টাকা, কোথায় 12 টাকা। তিনটাই বলছে দেখো, প্রদত্ত চিত্রে ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এসি এবং এফ সমান্তরাল বিসি, তাহলে এ বিসি কোণ সমান 60 ডিগ্রি হলে সি এ এফ এর কোণ মান কত? তাহলে সি এফ মানে কি, এই কোণটার মান চেয়েছে, দেখো এই কোণটা সমান এই কোণটা বার করলেই হয়ে যাবে। কী করে বলছে দেখো, ফার্স্ট দেখো কি বলেছে, ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এসি, মানে এ বি ইকুয়াল টু যদি এসি হয়, তাহলে এ বি সি কোণ সমান এ সি বি কোণ, তাই লিখেছে দেখো এ বি সি কোণ সমান এসি বি কোণ। আবার এ ই সমান্তরাল বিসি, এ ই সমান্তরাল বিসি এসি ভেদক, তাহলে কি হবে, সি এ ই কোণ, দেখো সি এ ই কোণ সমান একান্তর এ সি বি কোণ সমান কত, 60 ডিগ্রি, কারণ এই কোণটা 60 ডিগ্রি ছিল, মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, মানে এই কোণটা 60 ডিগ্রি, তাই পেয়ে গেলাম। তারপর 3 থেকে আগে দেখো, জল জমে বরফ হলে আয়তন কত 10% বৃদ্ধি পায়? ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পায় বলেছে। দেখো ফার্স্টে কি লিখছি, দেখো জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 ঘন একক জল জমে বরফ হলে আয়তন কত হবে, 10% বৃদ্ধি মানে কত, 110 টাকা বাড়ে, তোমার দিকে 100 যুক্ত 10 মানে 110 ঘন একক, অর্থাৎ 110 ঘন একক বরফ গলে, মানে বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় কত, 110 - 100 সমান 10 ঘন একক।
একে কত আর 100 কত, রাডিগুলো কত হবে 9 × 1 = 11 ঘন একক। তাহলে ওই বরফ গলে জল হয়ে আয়তন কত পার্সেন্ট হাই পায়, কারণ 100 মধ্যে পেয়েছিলাম ধরেছিলাম ফার্স্টে। তাহলে কত পার্সেন্ট, তাহলে 9 × 11 শতাংশ। ডেটটা দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান। যদি আরো 10 জন কাজে করতে আসেন, তাহলে রাস্তাটি বাকি কাজ সারাতে কতদিন লাগবে? তাহলে দিন লাগবে, সময় চেয়েছে। দেখো ফার্স্টে কি লিখছি, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলে কি লিখলাম, লোক সংখ্যা ব্যাকেটের জন আর রাস্তার পরিমাণ ব্যাকেটের অংশ, সময় ব্যাকেটে দিন। তাহলে এখানে দেখো ফার্স্টে লোক সংখ্যা 30 জন ছিল, কত পূরণ করেছে 3/7, কদিনে করেছে 15 দিনে। এখন 10 জন লোক আর এসছে, তাহলে কত বেড়েছে, ছিল 30 এখন 10, তাহলে কত হলো 40 জন টোটাল। এখন আগে 3/7 কাজ হয়েছে, টোটাল কাজ ছিল 1 অংশ, 3/7 কাজ হয়েছে, তার বাকি আছে কত, 1 - 3/7 = 4/7। এটাই কত নিব সেটাই চেয়েছে। লোক সংখ্যা ও সময় পরস্পর কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক, কেন লোক সংখ্যা বাড়লে সময় কমবে, তাই 30:40 জিজ্ঞাচিহ্ন 15। তাই রাস্তার পরিমাণ ও সময় পরস্পর কি সম্পর্ক আছে, সহজ সম্পর্কে, তাই 3/7:4/7 জিজ্ঞাচিহ্ন হয়ে গেল। নির্ণয়ের সময় কত লাগে 15, এটা যেহেতু কি সম্পর্ক ছিল, দেখো প্রথমে কি ছিল, ব্যস্ত সম্পর্ক ছিল, তাই উল্টে বলবে 40টা উপরে 30টা নিচে। আর এটা কত কি সম্পর্ক ছিল, এটাও ছিল কি সরল সম্পর্ক ছিল, এটা, তাই এটা উল্টে যাবে, 4/7 উপরে আর 3/7 নিচে। দেখো এটা যা আছে লিখে দিলাম, এটা কি 4/7 লিখলাম, এটা উল্টে গুণে যাবে 7/3, কাটাকুটি 0 কেটে গেল, 4 কেটে গেল, 3 কেটে গেল, 7 কেটে গেল, তখন 15 দিন। অর্থাৎ কি হবে, অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। দেখো এখানে এটা কি বলছে, দেখো টি এর কোন মানের জন্য x² - tx + 1/4 অংশের পূর্ণবর্গ সংখ্যামান হবে। তাই ভালো করে দেখো, x² - tx + 1/4, তো ফার্স্টে প্লাসটা মান ধরো, তাহলে x² + 2 × x মানে প্রথমটা, আর b মানে কোনটা নেবো, 1/4 কত 1/2 হোল স্কয়ার, 1/4 মানে 1/2 হোল স্কয়ার, তাহলে বিটাকে 2 নেবো। দেখো 2 কেটে যাবে, গেল x, এখানে হচ্ছে -tx লিখে দিলাম, এখানে এক্সটা x মানে ইচ্ছা করে প্লাস লিখে দিলাম, এক্সটা x নিয়েছি, তাহলে বিয়োগ দিয়ে দেবো, তাহলে -x। তাহলে এখানে কি লিখবো, তাহলে x, তাহলে a + b হোল স্কয়ার সূত্র, তাহলে x + 1/2 হোল স্কয়ার -tx - x, এটি পূর্ণবর্গ হবে যখন হবে -tx - x = 0 হবে, তাহলে -tx সমান, এটা মাইনাস গেলে প্লাস হয়ে যায়, +x। তাহলে t সমান কত, তা t সমান কত, x/x কাটাকুটি করলে -1, কি সমান কত হবে -1। এখন এটা যদি প্লাস সূত্রে ফেলাম, বলে যদি মাইনাস সূত্রে ফেলতাম, তাহলে কি হতো, এটা মাইনাস আসতো, এটা প্লাস আসতো, সেম এটা মাইনাস আসতো, এটা প্লাস আসতো, তাহলে এটা পূর্ণ হলে এটা পুরোটা 0, তাহলে -tx - x = 0, তার মানে কি -tx সমান x + -0। তাহলে শুধু এই সাইনগুলো, x এর সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, বাম দিকে সাইনগুলো, তাহলে x + মাইনাস, তাহলে t সমান হবে +-1, অর্থাৎ t + -1 এর জন্য x² - tx + 1/4 পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো কি বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো a² - ab + b², a² + ab, ভালো থাকে একটু প্লাস দেখো, তাই তো। ফার্স্ট দেখো কি না, দেখো না a² - ab + b² a² + ab, আর ভাজি যেটা ছিল সেরকম তুলে দিলাম। দেখো প্রথমটা যা আছে তাই লিখে দিলাম, এই দুটো থেকে a কমন নেবো, তাহলে a কমন গিয়ে কি পড়ে থাকে, a + b, আর এখান থেকে aq + b সূত্র কি, a + b × a² - ab + b², আর a² - b² সূত্র কি, একবার যোগ একবার বিয়োগে, তাহলে a + b × a - b। এই যা আছে তাই লিখে দিলাম, শুধু ভাগটাকে গুণ করলে উল্টে বসে যায়, এই নিচেরটা উপরে যাবে আর উপরটা নিচে আসবে, তাহলে a + b × a - b উপরে, আর a + b × a² - ab + b²। দেখো এটা কেটে বড় নাম কেটে গেলো, a + b কেটে গেলো, তাহলে উপরে কি থাকবো, a - b/a × a + b, এটাই হলো অঙ্ক। দেখো এবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাণের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। তাহলে ফার্স্টে বহিঃকোণ অন্তঃকোণ ধরে নেবো কত, এটা আগে অধ্যায় আছে 3x, আর ওইটা কত ধরে নেবো 2x। যেহেতু অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই কি লিখতে পারি, 3x + 2x সমান 180 ডিগ্রি। সেখান থেকে x সমান কত হবে, 180 ডিগ্রি বাই 3 আর 2 যোগ করলে 5, 5টা গুণে আছে, ভাগে গেলে ভাগে চলে যাবে, কাটাকুটি করলে 5 × 3 = 15, 16 × 17 = 18, 30, 5 × 6 = 30, মানে 36 ডিগ্রি, কত ডিগ্রি হয় 36 ডিগ্রি। তাহলে বহিঃকোণ যে মানে x এর মান 36 ডিগ্রি, তার বহিঃকোণ পড়ে কত, 36 × 2 = 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি যদি বহিঃকোণ হয়, তাহলে
তাহলে বাহুর সঙ্গে কত 360/72 কাটাকুটি করলেই হয়ে যাবে 5 দিয়ে 72 5 360, তাহলে বাহুর সঙ্গে কত হবে 5টি, বাহুর সঙ্গে কত হবে 5টি, আমরা আগে করে দিয়েছিলাম, ভালো করে দেখবে, ঠিক আছে। ব্যাস।